বিশ্বকাপের ফাইনালের আগে নিউ ইয়র্কে তারার মেলা ফ্যান ফেস্টে এক ছাদের নিচে মেসি রদ্রি সহ বিশ্ব ক্রীড়াঙ্গনের মহারথীরা প্রতিপক্ষকে সমীহ করলে দুই দলের অধিনায়ক ছাড় দিতে নারাজ। রাতে ফ্রান্স ইংল্যান্ড হাই ভোল্টেজ লড়াই বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিতে সেরাটা দিতে চায় দুই পাওয়ার হাউস। গোল্ডেন বুটের রেসে এগিয়ে যেতে চান এমবাপ্পে। বুলাওয়েতে কাল সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। শেষ টি-20তে লড়বে জিম্বাবুয়ের বিপক্ষে। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। শুরু করব বিশ্বকাপের খবর দিয়ে। বিশ্বকাপ ফাইনালের লড়াইয়ে নামার আগে এক মঞ্চে দুই ফাইনালিস্ট দলের অধিনায়ক। নিউ ইয়র্কের ফ্যানাটিক্স ফেস্টে বসলো বিশ্ব ক্রীড়াঙ্গনের মহারথীদের মিলন মেলা, যেখানে ফাইনালের আগে প্রতিপক্ষ নিয়ে সমীহ করলেন দুই দলের অধিনায়ক লিওনেল মেসি ও রদ্রি। যুক্তরাষ্ট্র থেকে সেই আয়োজনের বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। বিশ্বকাপ ফাইনালের আগে এ যেন প্রি শো। এক মঞ্চে দুই ফাইনালিস্ট দলের কোচ ও অধিনায়ক। সকারের দেশে ফুটবল বিশ্বকাপ পেয়েছে ভিন্ন মাত্রা। উত্তর আমেরিকার ক্রীড়াঙ্গনের রথী মহারথীদের মিলন মেলা বসে নিউ ইয়র্কে, আর সেখানেই $1 মিলিয়ন সেলফিতে সব কিংবদন্তিরা। বিশ্বকাপ ফাইনালের আগে দর্শকদের সামনে উপস্থিত মেসি, রদ্রি, এমি মার্টিনেজরা ছিলেন এনএফএল বা আমেরিকান ফুটবলের কিংবদন্তি টম ব্র্যাডি, এনবিএ লেজেন্ড হিউস্টন রকেটসের পাওয়ার ফরওয়ার্ড কেভিন ডুরান্ট। উপস্থাপনাতেও ছিল চমক। ইংল্যান্ডের ফুটবল কিংবদন্তি রিও ফার্ডিনান্ডের সঙ্গে ছিলেন টেনিসের ইতিহাসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ। নিউ ইয়র্কে ফ্যানাটিক্স ফেস্টের অংশ হিসেবে এই আয়োজন করে ফিফা, যেখানে সাংবাদিকদের পরিবর্তে ব্র্যাডি, জোকোভিচ, ডুরান্টরা প্রশ্ন করেন মেসি, রদ্রি, এমি মার্টিনেজদের। বিশ্বকাপ ফাইনালের আগে আবারও আলোচনায় প্রায় 19 বছর আগের ইয়ামাল ও মেসির এই ছবি। টম ব্র্যাডি মেসির কাছে জানতে চান সেই ছবির কথা। এটা সত্যি একটি অসাধারণ ছবি। সে যখন শিশু তখন আমি তার সঙ্গে একটা ছবি তুলেছি, আর এখন বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়াটা অবিশ্বাস্য। সে এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার সাফল্য কামনা করি। লামিন অসাধারণ খেলোয়াড়। আমি ওর খেলা খুব কাছ থেকে দেখেছি। মাত্র 19 বছর বয়সেই ও বিশ্ব ফুটবলের তারকা। ওর সামনে এখন ইতিহাস গড়ার দারুণ সুযোগ। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন এবার অন্তত সেটা করতে না পারে। অনুষ্ঠানে কথা বলেন স্পেনের অধিনায়ক রদ্রি। প্রতিপক্ষ অধিনায়ককে নিয়ে প্রশংসা করলেন ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। মেসি কেমন মানের খেলোয়াড় বা আর্জেন্টিনার কাছে তার গুরুত্ব কতটা তা আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। মেসি এমন একজন খেলোয়াড় যিনি জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে কাতার বিশ্বকাপ জিতিয়েছেন এবং এবার ফাইনালে নিয়ে এসেছেন। আর্জেন্টিনা মানেই কেবল মেসি নন, শীর্ষ খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ দল তারা। তাই শুধু মেসি না, ফাইনালে অন্য খেলোয়াড়দের কথাও আমাদের বিবেচনায় রাখতে হবে। পুরো বিশ্বকাপ জুড়ে কোনো ম্যাচের আগে গণমাধ্যমে কথা বলেননি মেসি। ফাইনালের আগে সেই রীতি ভাঙলেন আর্জেন্টাইন অধিনায়ক। দর্শকরা সাক্ষী হলো অবিস্মরণীয় এক অভিজ্ঞতার। ফিফা বিশ্বকাপের শুরু থেকেই ছিল নানা ধরনের সমালোচনা। টিকিটের উচ্চমূল্য, একই সঙ্গে সমর্থকদের যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তি নিয়েও পোহাতে হয়েছে নানা ধরনের ঝক্কি ঝামেলা। আর ম্যাচগুলোতে রেফারিং নিয়ে অভিযোগ তো ছিলই। তবে সব সমালোচনা পেছনে ফেলে শেষটা রাঙানোর সব চেষ্টাই করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যার প্রমাণ আজ তারা দিল এই নিউ ইয়র্কে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। শুধু লিওনেল মেসি নয়, স্পেন চিন্তিত গোটা আর্জেন্টিনা ফুটবল দল নিয়েই। লিওকে সর্বকালের সেরা মানলেও আলবি সেলেস্তেরা শুধু মেসি নির্ভর নয় বলেই মনে করেন স্পেনের ব্যালন ডি'অর জয়ী মিডফিল্ডার রদ্রি। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন SM ইকবাল। অন্যতম ফেভারিট হিসেবে বিশ্বকাপে এসেও প্রথম ম্যাচে নবাগত কেপ ভার্দের বিপক্ষে ড্র। এরপর স্পেনের সামর্থ্য নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। যদিও সমালোচকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে 16 বছর পর আবারও ফাইনালের মঞ্চে লা রোজা। দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে প্রতিপক্ষ যখন আর্জেন্টিনা, তখন স্নায়ু চাপ কাজ করবে, এটাই স্বাভাবিক। তবে লামিন ইয়ামালরা উঠতে থাকা ফ্রান্সকে যেভাবে মাটিতে নামিয়ে ফাইনাল নিশ্চিত করেছে, তাতে ফেভারিটের তকমা লুই দে লা ফুয়েন্তের শিষ্যদের গায়েই থাকবে, এটাও বলা যায়। যদিও এসব নিয়ে কথার লড়াই যেতে চান না স্প্যানিশ ফুটবলাররা। আসলে কে ফেভারিট আর কে না এটা ম্যাটার করে না খুব একটা। দিন শেষে পারফর্ম করাটা জরুরি। আর্জেন্টিনা দারুণ একটা দল, আমরাও
ভালো ছন্দে আছি। আমার কাছে মনে হয় দারুণ একটা ম্যাচ হবে। ফাইনাল যেহেতু, তাই স্নায়ুচাপ কাজ করবে। প্রতিপক্ষের পাশাপাশি এই দিকেও দৃষ্টি রাখতে হবে আমাদের। শুরুর দিকে আর্জেন্টিনা দলটাকে মোটামুটি একাই টেনেছেন লিওনেল মেসি, এখনো টানছেন। তবে গেল কয়েক ম্যাচের চিত্র বলছে দলটা এলএম10 নির্ভর হলেও বাকিরা বদলে দিচ্ছে দৃশ্যপট। আর তাই শুধু মেসিকে নিয়ে নয়, বরং গোটা আর্জেন্টিনা দলকেই সমীহের চোখে দেখছে স্পেন। মেসি সর্বকালের সেরা ফুটবলার, তবে আর্জেন্টিনা শুধু মেসি নির্ভর নয়, তাদের দলে দারুণ কিছু ফুটবলার আছে। একটা দল হয়ে উঠে কি করা যায় সেই দৃষ্টান্ত স্থাপন করেছে আর্জেন্টিনা। সুতরাং আমাদের আরো সাবধানী হতে হবে। প্রতিপক্ষের প্রতি পূর্ণ সম্মান আছে, তবে এটা ঠিক আমরাও জিততে চাই। এবারই প্রথম র্যাঙ্কিং এর শীর্ষ দুই দল নিয়ে বিশ্বকাপ ফাইনাল, যেখানে আর্জেন্টিনা টপ করলেও স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা অনেকের কাছে বেশি। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের শিরোপা কাদের জার্সিতে তারকার সংখ্যা বাড়াবে, সেটা জানতে অল্প কিছুক্ষণের জন্য অপেক্ষায় থাকতেই হচ্ছে। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মধ্যরাতে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। মায়ামি স্টেডিয়ামে দুই দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়। ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে এসেছিল দু দল, কিন্তু মাত্র একটা ম্যাচই বদলে দিয়েছে সব হিসাব। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এবার মুখোমুখি ইংল্যান্ড ও ফ্রান্স। স্পেনের কাছে হেরে এই পরিণতি হয়েছে ফ্রান্সের। তবে বিশ্বকাপ শেষ করার আগে অন্তত একটা জয় নিয়ে বাড়ি ফিরতে চায় লেস ব্লুস। এটা সেই ম্যাচ নয় যেটা আমরা খেলতে চেয়েছিলাম, কিন্তু বাস্তবতা হলো এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচই আমাদের সামনে। তাই কোচ হিসেবে আমার দায়িত্ব আর খেলোয়াড়দেরও দায়িত্ব শেষ ম্যাচটি জিতে বিশ্বকাপ শেষ করা। এ ম্যাচ দিয়ে ফ্রান্স দলকে বিদায় জানাবেন কোচ দিদিয়ের দেশাম। 2012 সালে দায়িত্ব নেয়ার পর 2018 বিশ্বকাপ, 2021 নেশনস লিগ জিতিয়েছেন তিনি। 2022 বিশ্বকাপে তুলেছিলেন ফাইনালে। দীর্ঘ 15 বছরের সফল অধ্যায় শেষ হবে মায়ামিতেই। আর দেশামকে জয় উপহার দিতে মুখিয়ে তার শিষ্যরাও। এ ম্যাচে ব্যক্তিগত অর্জনের লড়াইটাও জমে উঠেছে। গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সমান 8 গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে 4টি অ্যাসিস্ট থাকায় আপাতত এগিয়ে আছেন আর্জেন্টাইন সুপারস্টার। যদিও অন্তত তৃতীয় স্থান নিয়ে দেশে ফিরতে চায় থ্রি লায়ন্স। আর্জেন্টিনার কাছে হারাটা আমাদের জন্য খুবই কষ্টের। এই যন্ত্রণা আমাদেরই বহন করতে হবে। সমালোচক নয়, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি এবং আমার খেলোয়াড়রা। আমরা ঘুরে দাঁড়াতে চাই, আর সেই পথ চলা শুরু হবে এই ম্যাচ থেকেই। সময় সংবাদ। বিশ্বকাপ ফাইনালে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের আগে শেষ সংবাদ সম্মেলনে একথা বলেছেন খোদ হেড কোচ লিওনেল স্ক্যালোনি। স্পেনের কোচ ফুয়েন্তেও সমীহ করে কথা বলেছেন আর্জেন্টিনাকে। নিউ ইয়র্কের জেভিট সেন্টারে আর্জেন্টিনা ও স্পেনের সংবাদ সম্মেলন কভার করেছেন হাসানুজ্জামান সাকি। বিশ্বের তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর লিওনেল জুটি মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের আগে শেষবার সাংবাদিকদের মুখোমুখি হন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্ক্যালোনি। নির্দ্বিধায় বললেন, কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে তার দল। সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছে দল, তবে ফাইনালে আমরা কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি। অবশ্যই জয়ের চেষ্টা করব। স্পেনের কোচ ফুয়েন্তে আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, আমাদের সম্পর্ক খুবই ভালো। আমাদের খেলার ধরনও কিছুটা একই রকম। বলের দখল ধরে রেখে খেলি, গোলের চেষ্টা করতে থাকি, এগুলো সবাই জানে। তবে ফুয়েন্তে জানেন না ফাইনালে আমি কিভাবে কৌশল সাজাবো। আশা করছি ভালো ম্যাচ হবে। দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন লুইস দে লা ফুয়েন্তের চোখে মুখে। 2022 সাল থেকে স্পেনের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার অধীনে দলটি নেশনস লিগ ও 2024 সালের ইউরো শিরোপা জয় করে। তিনিও একেবারেই খাটো করে দেখছেন না আর্জেন্টিনাকে। লিওনেল মেসি অবশ্যই বিশেষ একজন ফুটবলার, তাকে নিয়ে আলাদা পরিকল্পনা থাকবেই। তবে শুধু মেসি নন, আর্জেন্টিনা দলে আরো অনেক ম্যাচ জয়ী খেলোয়াড় রয়েছে। আর আর্জেন্টিনাকে ঘিরে যেসব সমালোচনা শোনা যায় সেগুলোর সঙ্গে আমি একমত নই। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জেতা এই দলের প্রতি আমার শুধু শ্রদ্ধাই রয়েছে।
এবছর মার্চেই দেখা হতো আর্জেন্টিনা স্পেনের। যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যকার যুদ্ধের কারণে 2024 সালের স্পেনের ইউরো আর আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর ঐতিহ্যবাহী ফিনালিসিমা ম্যাচটি হয়নি। 4 মাস পর সেই দেখাই হচ্ছে তাদের বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে। বিশ্বকাপ ফুটবলের র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা 1 নম্বরে, স্পেন দ্বিতীয়। 2 সেরার ফাইনাল ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত 1টায়। এবারের বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনাকে হয়তো অনেকেই এগিয়ে রাখবেন, তবে আর্জেন্টিনার হেড কোচ স্ক্যালোনি স্পেনকে সমীহ করেই বক্তব্য রেখেছেন। অন্যদিকে স্পেনের কোচ আর্জেন্টিনাকে কোনোভাবেই ছোট করে দেখছেন না। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা শুধু দাপুটে ফুটবলই খেলেনি, শারীরিক শক্তিমত্তারও প্রদর্শন দেখিয়েছিল। এখন ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি কেমন হয় সেটি দেখার জন্য আর একটি দিনের অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যানহাটন। স্পেন নাকি আর্জেন্টিনা, স্বপ্নের ফাইনাল জিতবে কে? এ নিয়ে অনেক আলোচনা হলেও দুই দলই সমানে সমান। যুক্তরাষ্ট্র থেকে স্পেন আর্জেন্টিনা ম্যাচের বিশ্লেষণ করেছেন সাজিদ মুস্তাহিদ ও হাসানুজ্জামান সাকি। বিশ্বকাপ ফাইনালের উন্মাদনায় কাঁপছে নিউ ইয়র্ক। আর ফাইনালের ঠিক আগে নিউ ইয়র্কের জাভিড সেন্টারে হয়ে গেল এক দারুণ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা এবং স্পেন দুই দলের ক্যাপ্টেন, অধিনায়ক এবং একই সঙ্গে গত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা দলকে বিশ্বকাপ জেতানোয় অবদান রাখা অতিমানবীয় সেভ করা এমিলিয়ানো মার্টিনেজ। আমার সঙ্গে আছে সহকর্মী হাসানুজ্জামান সাকি। আমরা তো দুটো প্রোগ্রামে দেখলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এক ছাদের নিচে আমরা দেখলাম, পাশাপাশি আর্জেন্টিনা স্পেনের দুই দলের কোচ, ক্যাপ্টেন, মাঝখানে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা, এনবিএ এর সুপারস্টার, এখানে ছিলেন কেভিন ডুরান্ট, এনএফএল এর সুপারস্টার, এখানে ছিলেন টম ব্র্যাডি। দারুণ একটা প্রোগ্রাম। একটু যদি আপনার কাছে অভিজ্ঞতা জানতে চাই। কারণ আমি বলবো মাঠের যে পরিবেশ, দুই দল থাকবে, খেলবে এবং মাঝখানে ট্রফি, যে ট্রফির লড়াই হবে, সেই রকম একটি আমেজ কিন্তু আজকে পাওয়া গেল এই উৎসবে। ফ্যানদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে এবং সবকিছু মিলিয়ে খেলার আগে একটা খেলার মাঠের মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। সবে অপেক্ষা করছে আসলে সেই বিগ ফাইনালের জন্য, যেখানে স্পেন এবং আর্জেন্টিনা মুখোমুখি হবে। দুই দলের কোচও কিন্তু কথা বলেছেন, দুই দলের ক্যাপ্টেন কথা বলেছেন। আমরা কিন্তু প্রেস কনফারেন্সে ছিলাম যখন কথা বলেছিলেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি। লুই দে লা ফুয়েন্তের যে দল স্পেনকে সমীহ করছেন, কারণ তারা বর্তমান ইউরো চ্যাম্পিয়ন, তারা একবার নেশনস লিগ জিতেছে এবং লুই দে লা ফুয়েন্তে কিন্তু স্পেন দলটাকে অনেক দিন ধরে কোচিং করেছেন, বয়সভিত্তিক পর্যায়ে থেকে খুব ভালো মতো জানেন। যাদেরকে ধারণা করেছিলেন যে ফাইনাল পর্যন্ত আসলে কারা তাদের প্রতিপক্ষ হতে পারে, সেই তালিকে স্পেন ছিল। এবং এই স্পেন দলটা নিয়ে কিন্তু আর্জেন্টিনার ভালো একটা হোমওয়ার্ক করা রয়েছে। তারা দুই দল একই ধাঁচের ফুটবল খেলে, এটা তিনি স্বীকার করেছেন। আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। আজকে স্ক্যালোনিও বলেছেন তারা একই ধাঁচের ফুটবল খেলেন, কিন্তু তারপরেও আপনি কাকে এগিয়ে রাখবেন এই ফাইনাল ম্যাচে? গোল স্কোরিং এর ক্ষেত্রে আর্জেন্টিনা অনেক ভালো অবস্থানে আছে, কিন্তু আপনি যদি দেখেন এই ওয়ার্ল্ড কাপের ডিফেন্সের ক্ষেত্রে স্পেন এই ওয়ার্ল্ড কাপে অনেকগুলো ম্যাচ খেলেছে। গ্রুপ পর্বে 3টে, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল 7টা ম্যাচ খেলেছে, গোল হজম করেছে মাত্র 1টি। আর্জেন্টিনা দলে যেমন মেসি, লাউতারো মার্টিনেজ, অনেক গোল স্কোরার, 8জন 9জন গোল স্কোরার রয়েছে, কিন্তু এই স্পেনের বিপক্ষে গোল করাটা কিন্তু কঠিন। তবে আমি একটা ইভেন্ট ম্যাচ হবে আমার মনে হয়। দুই দলই চাইবে না কোনো একটা সুযোগ দিতে বা ভুল করতে, কিন্তু তারপরও কোনো দলকে ছোট করতে চায় না বা কোনো দলই ছোট না, এবং আমি কিছুটা হলেও এগিয়ে রাখবো আর্জেন্টিনাকে। এই ওয়ার্ল্ড কাপটা অনেক সমালোচনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সবে অপেক্ষা করছে একটা জমকালো ফাইনালের, এবং সেই ফাইনাল দিয়ে হয়তোবা নতুন কোনো চ্যাম্পিয়ন অথবা আর্জেন্টিনার হাতে উঠতে পারে, সেরকম আমরা বলতে পারি না। একটা ভালো ফাইনালের অপেক্ষায় সবাই। তো নিউ ইয়র্ক থেকে আমি সাজিদ মুস্তাহিদ, আমি হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বিশ্বকাপের 23তম আসরের শিরোপা উঠবে আর্জেন্টিনার হাতে। ফাইনালের মঞ্চে স্পেনের চেয়ে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে রাখছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ থমাস টুলি। 1994 সালে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেয়া ডুলির মতে আর্জেন্টিনা দলে একজন লিওনেল মেসি আছে, যাকে শিরোপা উপহার দিতে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত প্রতিটি সদস্য। 48 দলের বিশ্বকাপে অস্ত নামার পালা। একটা ম্যাচ তাকিয়ে পুরো দুনিয়া। মেসির হাতে উঠবে চতুর্থ শিরোপা, নাকি স্পেন ঘরে তুলবে 16 বছর পর দ্বিতীয় ট্রফি? শ্বাসরুদ্ধকর লড়াই, নানা চড়াই উতরাই পেরিয়ে শিরোপার মঞ্চে আর্জেন্টিনা ও স্পেন।
বিশ্বকাপের শুরু থেকে অপ্রতিরোধ্য ইয়ামাল ও মেসির দল। মার্চের ফিনালিসিমার উত্তাপ এখন মঞ্চস্থ হচ্ছে বিশ্বকাপের ফাইনালে। হাই ভোল্টেজ ফাইনালে শিরোপার দৌড়ে স্পেনের চেয়ে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। বিশ্বকাপে দুদলই দুর্দান্ত পারফর্ম করেছে। স্পেন ও আর্জেন্টিনা দুই দলই সবাই দলগত চেষ্টাতেই এ পর্যন্ত এসেছে। তবে লিওনেল মেসির মতো ফুটবলার যে দলে আছে তাকে আপনাকে এগিয়ে রাখতে হবে, যেখানে পুরো দল একজন মানুষের আনন্দে হাসে, একজনের কষ্টে কাঁদে। ভালোবাসা আর একতাই এই দলের মূল শক্তি। স্পেনেও সবার মাঝে বোঝাপড়া ভালো, তবে মেসি এক্ষেত্রে সবার চেয়ে আলাদা। তাই আমি মনে করি শিরোপা এবার আর্জেন্টিনার হাতেই উঠবে। স্পেনের বিশ্বসেরা রক্ষণভাগের প্রশংসা করলেও আর্জেন্টিনাকে পিছিয়ে রাখতে চান না থমাস ডুলি। পাউ কুবার্সি, কুকুরেয়া অসাধারণ। স্পেনের মাঝমাঠে রদ্রি, পেদ্রির মতো ফুটবলার আছে, তবে আর্জেন্টিনার মাঝমাঠও বেশ শক্তিশালী। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে দুদলের এ ম্যাচে। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সফল আয়োজনে মুগ্ধ থমাস ডুলি। ছোটখাটো বিতর্ক থাকলেও নিজ দেশের আয়োজকদের প্রশংসায় ভাসিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক। পারভিন আক্তার, সময় সংবাদ। এই ছিল খেলার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দার পর রাতের সময় নিয়ে। সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। শিমুল, আপনাকে ধন্যবাদ।